হাতে যখনই কোনো টাকা পয়সা থাকে না তখনই বিপদ চারদিক দিয়ে চলে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিরা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর এখন চলে যাচ্ছি হসপিটালে। মাহি বাড়িতে আসার পরে ওর তো শয়তানি, ও হচ্ছে বিড়ালের কাছে গেছে আর বিড়াল দিয়েছে খামচি মেরে। এখন একে তো মাসের শেষ, তারপরে হাতে কোনো টাকা পয়সা নাই। এখন চলে আসছে বিড়ালে যেহেতু খামচি দিয়েছে, এজন্য মেয়েকে তো ডাক্তারের কাছে নিয়ে যাইতেই হবে। তারপরে ওকে দেখালাম, দেখানোর পরে বলতেছে তোকে তো ভ্যাকসিন দেওয়াই লাগবে, কারণ এর আগে আমি ভ্যাকসিন দিয়েছি। বলছে 6 মাসের মধ্যে যদি আবার খামচি দিত তাহলে হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া লাগতো না, যেহেতু 1.5 বছর হয়ে গেছে এই জন্য ভ্যাকসিন আবার দিতে হবে। এর আগে বিড়ালে খামচি দিয়েছিল, তখন আমি 5টা ভ্যাকসিন দিয়েছি। এইবার আবার অন্য একটা বিড়ালে খামচি দিয়েছে, সেই বিড়ালের আবার কুকুরে কামড় দেওয়া। আরও তো যেহেতু কুকুরে কামড় দিয়েছে এই জন্য ভয় আরও একটু বেশি মনে হচ্ছিল। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেলাম, তারপর ডাক্তারের দেখাইলাম। এইদিকে হচ্ছে আমারও শরীর খুব একটা ভালো না, পরে আমিও গাইনি ডাক্তার দেখাইলাম। দেখানোর পর এখান থেকে হসপিটাল থেকে 2টা ওষুধ দিয়ে দিছে, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে আয়রন। আয়রনটা দিছে যেহেতু আমার শরীরে হিমোগ্লোবিন কম, এই কারণে হচ্ছে আয়রন ট্যাবলেট দিছে। তারপরে এই তো বাইরে ফার্মেসিতে আসলাম, আসার পরে ওষুধটা তো কিনে নিতে হবে। ডাক্তার বলছিল যদি আমাদের কুষ্টিয়া সদরে যায় তাহলে ভ্যাকসিনটা ফ্রি পাবো, কিন্তু আমার পক্ষে কুষ্টিয়া সদরে যাওয়া সম্ভব না, এই জন্য ফার্মেসি থেকে কিনে দিচ্ছি। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর যেন আল্লাহর রহমতে কোনো কিছু না হয়। ভ্যাকসিন যেহেতু দিচ্ছি, আল্লাহ ভরসা। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।